সোশ্যাল মিডিয়া এমন একটা প্ল্যাটফর্ম যেখান থেকে মানুষ অনেক কিছুই করতে পারে। যখন কলেজে পড়তাম তখন থেকে একটা ছোট্ট ইচ্ছে ছিল আমিও একটা ছোটোখাটো বিজনেস করি। বিশেষ করে যখন শাড়ি অ্যান্ড গার্মেন্টসগুলো দেখতাম, লেডিস গার্মেন্টসগুলো, কিন্তু তখন সাপোর্ট করার মতো কেউ ছিল না। আর আমি একা একা কোনো কিছু করতে ভীষণ ভয় পাই আর ভীষণ নার্ভাস হয়ে যাই। তার জন্য আমি তখন অতটা কোনো কিছু করিও আর বিজনেসের কথা ভাবিনি। যখন বিয়ে করলাম দেখলাম বর বিজনেসম্যান, আর বর নানান রকম ছোট ছোট বিজনেসগুলোকে বেশ নিজে অনেক পরিশ্রম করে দাঁড় করিয়েছে। এখন আমি যখন কিছু করতে চাইছি তখন বরমশাই বলছে তুমি করো, আমি তোমার পাশে আছি। এই সাপোর্টটুকুই আমি চাই। দেখা যাক আমি কতটা কি করতে পারি। পড়াশোনা করেছি বলেই যে শুধু আমাকে টিচার হতে হবে, এটা আমার মনে হয় একেবারেই এই ভাবনাটা রাখা উচিত নয়। বেশ কিছু সংখ্যক মানুষ মনে করে পড়াশোনা করেছে মানেই ওকে টিচার হতে হবে, ও অন্য কিছু করবেও না। আমার মনে হয় সৎ পথে যদি কেউ রোজগার করতে চায় তাহলে কিন্তু অনেকটাই সম্মান পাওয়া যায়। শুধু টিচার হলেই যে সম্মান পাওয়া যায় এমনটা কিন্তু একেবারেই নয়। তো যাই হোক, তোমরা আমাকে একটা আইডিয়া দিয়ে যাও যে আমি সোশ্যাল মিডিয়ার মাধ্যমে কোনো একটা ছোট বিজনেস করতে চাই, কি করলে ভালো হবে। তোমাদের আইডিয়াটা দেখা যাক কাজে লাগে কিনা বা আমি লাগাতে পারি কিনা। তো এটা ছিল রথযাত্রার প্রথম দিনের একেবারে ভিডিও। আমি প্রথম দিন চলে গেছিলাম রথযাত্রাতে সকালবেলা। আমাদের অনামিকার সাথে গিয়েছিলাম, দোকানে গিয়ে বেশ কিছু জিনিসও আমরা দেখাদেখি করছিলাম, তবে সেরকম কোনো কিছুই কেনাকাটা করিনি। বেশ ভালো লাগছিল। প্রথম দিন মেলাতে গিয়েছি, তা আবার দুপুরবেলা। তখনও পর্যন্ত সমস্ত দোকানদানিগুলো ঠিকঠাক করে বসেনি। সবেমাত্র একটা দুটো দোকান বসা শুরু হয়েছিল, তাই আবার কমপ্লিটও হয়নি। তাই আমি সেরকম একটা ভিডিও করতে পারিনি। তোমরা কারা কারা আমাদের এই মেলাতে, মহিষাদলের মেলাতে দূর দূরান্ত থেকে এসেছিলে অবশ্যই কমেন্টস করো। আর কারা কারা এই সমস্ত নাগরদোলা, ব্রেক ডান্স এই সমস্ত কিছুতে চড়েছো। আমি যদিও বা প্রত্যেকটা নামও জানি না। আর মেলাতে গিয়ে কে কেমন ঘোরাঘুরি করেছো জানিও কমেন্টস করে। লাস্ট মেলাটা কিন্তু আর কয়েকদিন রয়েছে, চাইলে সবাই দেখতে আসতে পারো। টাটা।